এবার আমরা ফল 20-র 2 নম্বর যে কোয়েশ্চেনটা আছে আমাদের পিডিএফ এর ওই কোয়েশ্চেনটা সলভ করি ফল 20-র। ওকে, চলো দেখি। ফার্স্টে যদি এই নাম্বারে আসি, এই নাম্বারে কি বলতেছে যে ড্র দ্য আনডাইরেক্টেড গ্রাফ ফ্রম দ্য ফলোয়িং ইনসিডেন্স ম্যাট্রিক্স। আচ্ছা, এখানে একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স দিয়ে দিছে একটা গ্রাফের, বলছে এই গ্রাফটা তুমি একটু ড্র করে দেখাও আমাকে। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এবার আমার এখানে বুঝতে হবে এখানে ভার্টেক্স কয়টা আছে আমার? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা। 5 টা ভার্টেক্স আছে। সো আমরা আগে 5 টা ভার্টেক্সকে ফর্ম করি। ধরো ভার্টেক্স 1, দেন ধরো ভার্টেক্স 2, দেন ভার্টেক্স 3, দেন ভার্টেক্স 4 অ্যান্ড ভার্টেক্স 5। ওকে? আচ্ছা। এখন ফার্স্ট আসি এজ 1 এ। এজ 1 টা দেখো তো কার মধ্যে? শুধুমাত্র V1 এ। তার মানে শুধু V1 এর সাথে কানেক্টেড। তার মানে এটা একটা লুপ। ওকে? তাহলে এটা হবে কি E1। আশা করি বুঝছো। আচ্ছা, এবার আসি E2 তে। E2 কার সাথে কানেক্টেড বলো তো? V1 এর সাথে এবং V2 র সাথে। তার মানে V1 এবং V2 র মধ্যে এমন একটা রাস্তা আছে যেটা হলো E2। ওকে? মানে E2 V1 এবং V2 র মধ্যে কানেক্টেড। আচ্ছা, খুব ভালো কথা। এবার আসি E3 তে। এজ নাম্বার 3। এজ নাম্বার 3 কার সাথে কানেক্টেড? সেম ভাবে V1 এবং V2 র সাথেই কানেক্টেড। তার মানে এখানে বোঝা গেল V1 এবং V2 র মধ্যে আরেকটা রাস্তা আছে যেটা হলো E3। ওকে? আচ্ছা, এবার আসি E4 এ। E4 কার সাথে কানেক্টেড বলো তো? V2 অ্যান্ড V3। তার মানে V2 অ্যান্ড V3 র মধ্যে একটা রাস্তা আছে যেটা E4 দ্বারা কানেক্টেড, তাই না? ওকে, ঠিক আছে। তার মানে এটা কি E4, রাইট? আচ্ছা, এটা হলো E4। আচ্ছা, এবার আসি E5 এ। E5 কি বলতেছে? সেটা V3 এবং V5 এর মধ্যে কানেক্টেড। মানে V3 অ্যান্ড V5 এর মধ্যে একটা রাস্তা আছে যেটা E5। এজ নাম্বার 5 টা হলো V3 এবং V5 এর মধ্যে কানেক্টেড। আচ্ছা, এবার আসি এজ নাম্বার 6। এজ নাম্বার 6 কার সাথে কানেক্টেড? V2 অ্যান্ড V5। V2 অ্যান্ড V5 এর মধ্যে কি আছে? এজ নাম্বার 6। ওকে? এবার আসি এজ নাম্বার 7। এজ নাম্বার 7 কার সাথে আছে বলতো? V2 অ্যান্ড V4। V2 কোথায়? এই যে এইটায়। V2 অ্যান্ড কার সাথে? V4 এর সাথে। এটা এজ নাম্বার কত? এজ নাম্বার 7। নাইস। এবার আসি এজ নাম্বার 8। এজ নাম্বার 8 হলো V4 এর সাথে কানেক্টেড। তার মানে শুধুমাত্র এটা একটা লুপ। শুধুমাত্র যদি একটার সাথে কানেক্টেড থাকে তাহলে সেটা কি ইন্ডিকেট করে বলতো? লুপকে ইন্ডিকেট করে। ওকে? আশা করি বুঝছো। এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত আ গ্রাফ। ওকে? এই ইনসিডেন্স ম্যাট্রিক্স এর এটা হলো কাঙ্ক্ষিত গ্রাফ। আশা করি জিনিসটা বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান। টাটা। চলো আমরা তাহলে এবার এই প্রবলেমটা তো করলাম। এবার বি নাম্বারের প্রবলেমটা একটু সলভ করি। বি নাম্বারে কি বলছে দেখো। বি নাম্বারে বলছে বি নাম্বারের ২ টা পার্ট আছে, ১ নাম্বার এন্ড ২ নাম্বার। আচ্ছা, সমস্যা নাই। কি বলছে? দ্য adjacency লিস্ট অফ an undirected graph provided as follow. আচ্ছা, এই যে একটা আনডাইরেক্টেড গ্রাফের ইয়ে দেওয়া আছে। ওকে, একটা আনডাইরেক্টেড গ্রাফের তোমার অ্যাডজেসেন্সি লিস্ট দেওয়া আছে। এখন বলছে এখান থেকে প্রশ্নটা হলো ফাইন্ড দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স ফ্রম দ্য গ্রাফ। ওকে, সো ফার্স্টে আমার এখানে গ্রাফটা আঁকতে হবে, তারপরে বলছে গ্রাফ থেকে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি বের করতে। আচ্ছা, চলো আগে গ্রাফটা আঁকি। ওকে, গ্রাফটা আঁকা তো কোনো ব্যাপার না। গ্রাফটা আঁকি চলো। এখানে 0 থেকে 6 পর্যন্ত একটা ইয়ে হচ্ছে। তো 0 থেকে 6 পর্যন্ত আমরা ইয়ে নিয়ে নিই। 0, দেন 1, দেন 2, then 3, then 4, then 5, then 6, then 7। এখানে এই যে ভার্টেক্স গুলো নিব, আচ্ছা 6 পর্যন্ত, তাই না? আচ্ছা, তাহলে তো আমাদের জন্য আরেকটু ইজি হবে। দাঁড়াও, দেন এখানে 4, এখানে 5 আর এখানে 6। জানো আমি এখানে একটু স্লোলি কেন আঁকলাম? জিনিসটা দেখলাম যে প্রত্যেকটা ভার্টেক্স থেকে প্রত্যেকটা ভার্টেক্সের লাইন টানা যাচ্ছে কিনা এটা একটু এনশিওর করতে হবে। যেমন এখানে দেখো, এখানে এই যে দেখো 4 এ টানা একটু প্রবলেম হয়ে যাবে। এই জন্য কি করবো? এটা একটু নামাই দেবো নিচের দিকে। ওকে, একটু একটু নিচে নামাই দেই।
ঠিক আছে, এবার দেখো প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আমি লাইন টানতে পারবো। ওকে, এবার ফার্স্ট হচ্ছে 0তম ভার্টেক্সে, তো 0 ভার্টেক্স থেকে কার কার সাথে কানেক্টেড আছে 2 4 5 6। ওকে, নো প্রবলেম। চলো 0 থেকে কোথায় যাবে, 0 থেকে যাবে 2 4 5 and 6 এ। ওকে, তাহলে প্রত্যেকটা থেকে লাইন টেনে দেই, দেন 4 এ। ওকে, তাহলে 0 থেকে 2 4 5 6 এ চলে গেছে। এবার যাবে 1, 1 থেকে কোথায় যাবে 5 4 and 2, 1 থেকে যাবে 5 4 and 2। আচ্ছা, 2 5 and 4, তাই তো? আচ্ছা, এবার 2 তে আসে, 2 কোথায় 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 যাবে 1 0 and 3 তে। আচ্ছা, 2 যাবে 1 0 and 3 তে, তাই না? দেখো 1 and 0 তো অলরেডি গেছে, এটা যাবে কোথায় 3 তে। ওকে, এবার বলছে 3 থেকে যাবে 2 4 5 6, 3 থেকে 2 তে যাবে 5 2 4 5 6। আচ্ছা, 4 এ যায় আগে, 3 থেকে যাবে 4 এ, 2 গেছে 4 গেছে 5 এ যাবে, তাই না? এবার যাবে কোথায়, সরি 5, দেন কোথায়, দেন 6 এ। ওকে, ওকে, ঠিক আছে। এবার যাচ্ছে 4, 4 কোথায় কোথায় যাবে 3 0 and 1, 4 এ যাচ্ছে কোথায় 3 0 and 1। ওকে, এটা ডান, অলরেডি কমপ্লিট। 5 কোথায় কোথায় যাবে 1 0 and 3 তে, 5 যাবে 1 0 and 3 তে, অলরেডি দেওয়া আছে। 6 কোথায় কোথায় যাবে 0 and 3 তে, তাহলে 6 যাবে 0 and 3 তে। ওকে, ডান, তাহলে এটার আমার গ্রাফটা অলরেডি ডান। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা প্রত্যেকটার জন্য ডিগ্রি বের করব, তাই না? ফাইন্ড দ্য ডিগ্রি অফ ইচ ভার্টেক্স। তাহলে এখানে ডিগ্রি, তাহলে মনে করো 0 জন্য এটা হলো ভার্টেক্স, আর এদিকে থাকবে মনে করো ডিগ্রি। ঠিক আছে, এই যে ওকে, ওকে, তাহলে 0তম ভার্টেক্সের জন্য ডিগ্রি কত বলো তো, 0 ডিগ্রি কত বলো 1 2 3 4, তাই না? জাস্ট 4। তাহলে 1 এর জন্য কত, 1 ভার্টেক্সের করো 1 2 and 3। ওকে, দেন যদি বলি 2 ভার্টেক্সে ডিগ্রি কত 1 2 3। ওকে, আচ্ছা, এবার আসি 3তম ভার্টেক্সে, 3 নাম্বার ভার্টেক্সে ডিগ্রি কত 1 2 3 and 4। ওকে, 4 ভার্টেক্সে কত 1 2 and 3। ওকে, 5 এ কত, 5 এ 1 2 and 3 সেম। 6 এ কত, 6 এ 1 and 2। ওকে, আশা করি বুঝছো। সো এটার 1 নাম্বারটা আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যদি একটু 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কি বলছে জিনিসটা একটু করে নিই। আহ, this one, ওকে, ওকে, জিনিসটা ফ্রেশ হয়ে গেল। এবার যেটা বলতেছিলাম 2 নাম্বারটা বলছে শো দ্যাট দ্য টোটাল ডিগ্রি ইজ টুয়াইস দ্য নাম্বার অফ দ্য টোটাল এজ অফ দিস আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, এবার বলছে এখানে যে টোটাল যে ডিগ্রি ছিল, টোটাল ডিগ্রিটা বলতেছে যে এজের 2 গুণ। ঠিক আছে, মানে এজের 2 গুণ হলো ও টোটাল ডিগ্রির সমান। আচ্ছা, এই জিনিসটা আমাকে একটু শো করতে বলছে, দেখাইতে বলছে। তো আমরা ওখান থেকে আসি, ওখান থেকে এই জিনিসটাকে একবার নিয়ে আসি। চলো এখানে যদি পেস্ট করে দেই, ওটা যদি ছোট করে দেই একটু, ওকে, তাহলে আচ্ছা বড় থাক, সমস্যা নেই। আহ, হ্যাঁ, থাকুক। সো এখানে আমরা যদি টোটাল ডিগ্রিটা বের করি, এটা 2 নম্বরের কোয়েশ্চেনটা, ঠিক আছে? টোটাল ডিগ্রি কত বলো তো, 4 3 7 10 14 17 20 and 22, 22। আচ্ছা, তাহলে আমার টোটাল ডিগ্রি কত পাইলাম, তাহলে টোটাল ডিগ্রি কত 22টা। আচ্ছা, এখন আমরা দেখি এজ কয়টা আছে টোটাল। এজ দেখার জন্য আমরা অন্য একটা কালার নেই। 1 2 3, দেন 4, দেন 5 6 7 8, 9 10 and 11। দেখো এজ আছে কয়টা এখানে, টোটাল এজ হলো 11টা, আর টোটাল ডিগ্রি কত 22টা। তাহলে এখানে বলতেছে শো দ্যাট টোটাল ডিগ্রি
is twice the number of the total age. আচ্ছা, তাহলে আমরা যদি এজকে 2 গুণ করি, এজকে যদি 2 গুণ করি তাহলে কত আসবে বলো তো? 11 into 2 মানে কত? 22, which is the total of the total degree. দেখো তো জিনিসটা মিলছে কিনা? তাহলে কি এটা শুড। ওকে, আমার যেহেতু একটু জায়গা শর্ট, দ্যাটস ওয়াই আমি এভাবে লিখলাম। জিনিসটা বুঝতে পারছো তোমরা? যে এখানে আমরা যদি এজকে 2 গুণ করি তাহলে কি পাচ্ছি? টোটাল ডিগ্রি পাচ্ছি না? এই যে দেখো, ওটা পাচ্ছি। দ্যাটস ওয়াই জিনিসটা এইভাবে আমরা আনসার করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান, আশা করি বুঝছো। থ্যাংক ইউ এভরিওয়ান, টাটা।